ছোট পর্দার এক পাতিনেতা, সেখান থেকে বড় পর্দার অ্যাকশন হিরো, আর এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের জায়গা করে নেওয়া একজন অভিনেতা। আরিফিন শুভর গল্পটা ঠিক এমনই, ধীরে ধীরে লড়াই করে নিজের মতো করে উঠে আসার গল্প। আজকের এই আরিফিন শুভ কিন্তু একদিনে তৈরি হননি। শুরুটা ছিল মাহবুবুল আরিফিন জয় নামে এক তরুণের, যে স্বপ্ন দেখতে জানতো। ইফতেখার আহমেদ ফাহমির হেনা নাটকে ছোট একটা চরিত্র, শুভ নামের এক পাতিনেতা, সেখান থেকেই যাত্রা। কিন্তু সেই চরিত্রটাও হঠাৎ করে জোটেনি, এর পিছনে ছিল সংগ্রামের দীর্ঘ পথ, অপেক্ষা আর নিজেকে প্রমাণ করার তাগিদ। চারপাশে সমালোচনা, তার কণ্ঠ নাকি নায়কের জন্য নয়, ভিলেনের মতো। সেই কণ্ঠকেই শক্তিতে বদলে তিনি কাজ শুরু করেন রেডিও জকি হিসেবে। নিজের কণ্ঠের জাদু দেখিয়েই শেষ পর্যন্ত জায়গা করে নেন সেই পাতিনেতা চরিত্রে। বাড়ি ছাড়ার পর থেকে সেই চরিত্রে পৌঁছাতে লেগে যায় 3টি বছর। সেই ছোট্ট চরিত্রের শুভ ধীরে ধীরে হয়ে ওঠেন আরিফিন শুভ। প্রথম সিনেমা জাগো মুক্তির পরও যেন ঠিকভাবে আলোচনায় আসতে পারেননি, কিন্তু স্বপ্ন দেখা থামাননি। তার প্রমাণ মিলে 2 বছর পর 2012 সালের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিতে। সেখানে তার সাথে ছিলেন শাকিব খান। স্ক্রিন টাইম কম হলেও দর্শকদের মনে দাগ কেটেছিলেন শুভই। আবেগে ভাসানো সেই অভিনয় আর আমি নিঃস্ব হয়ে যাব জানো না গান, যেখানে জয়া আহসানের সঙ্গে তার উপস্থিতি, সব মিলিয়ে তাকে নতুন করে চিনেছিল দর্শক। এরপর 2013 সালে ভালোবাসা জিন্দাবাদ একক নায়ক হিসেবে তার প্রথম ছবি। পাতি নেতা থেকে পূর্ণাঙ্গ নায়ক হয়ে উঠতে সময় লেগেছে মোট 9 বছর। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 2014 সালেই আসে 3টি ছবি, অগ্নি, তার কাটা এবং কিস্তিমাত। অগ্নিতে তার স্টাইল আর উপস্থিতি দেখে অনেকেই ভাবতেন যেন বিদেশি কোনো অভিনেতা। কিস্তিমাত ছিল বাণিজ্যিক সাফল্যের আরেক ধাপ। আর তার কাটা তাকে এনে দেয় মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার, যা জনপ্রিয়তা নয়, নিখুঁত অভিনয়ের স্বীকৃতি। 2015 সালে ছয়ে দিলে মন তাকে পৌঁছে দেয় দেশের আনাচে কানাচে। 2016 সালে মুসাফির, অস্তিত্ব এবং নিয়তি, এই 3টি ছবিতে তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুসাফির নিয়ে আজও অনেকের দাবি, এমন অ্যাকশন আর ফাইটিং এখনও খুব কম সিনেমায় দেখা গেছে। নিয়তি তাকে পৌঁছে দেয় কলকাতার দর্শকদের কাছেও। আর অস্তিত্ব অনন্য মামুনের পরিচালনায় অনেকের মতে তার কেরিয়ারের অন্যতম ভালো কাজ। এরপর আসে ঢাকা অ্যাটাক, যে ছবির সাফল্য যেন পুরো ইন্ডাস্ট্রিকেই নাড়িয়ে দেয়। কিন্তু এই সাফল্যের পরই শুভ একটু আড়ালে চলে যান। করোনার পর যখন সিনেমা হলে দর্শক ফিরতে দ্বিধা করছিল, তখন মিশন এক্সট্রিম দিয়ে আবারও দর্শককে হলে টেনে আনেন শুভ। তবু অনেকেই বলতে শুরু করেন তিনি হারিয়ে গেছেন, কিন্তু আসল গল্পটা অন্য। তিনি হারিয়ে যাননি, বরং নিজেকে নতুনভাবে তৈরি করছিলেন। সেই প্রমাণই মেলে বলিউড প্রজেক্টে জিমি রয় চরিত্রে। সোনি লিভের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে থাকা, নাম্বার 1 হওয়া, এটা কেবল জনপ্রিয়তা নয়, নিজের অবস্থান তৈরি করার গল্প। আর কামব্যাক, সেই অপেক্ষার উত্তরও তিনি দিতে প্রস্তুত। ঈদের ছবিতে আবারও ফিরছেন অ্যাকশন গড়নায়, মুসাফিরের পর পূর্ণমাত্রার অ্যাকশন নিয়ে। এই গল্পটা আসলে একটাই কথাই মনে করিয়ে দেয়, আরিফিন শুভরা হারিয়ে যান না। তারা সময় নেন, নিজেদের গড়ে তোলেন, তারপর ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে।